ক্লাসের শুরুতে বলে নিচ্ছি যে ক্লাসটা খুব বোরিং ক্লাস। মানে এগুলা অনেকেই ক্লাস তো অর্ধেক ছাত্র চলে যাওয়ার কথা। তো 480 পিআরবি 480 যে কোর্টে বিচারের বন্দীদের পাহারা নিয়ে আনার নির্দেশ। নির্দেশ কে দিবে? নেয়ার পদ্ধতিটা কি? আগে তো আনা নেওয়ার পদ্ধতি এখন দেখেন, যে আপনি যে আনবেন আগে কিন্তু সরাসরি তার দায়িত্ব, তার কারাগারের দায়িত্ব ছিল কোর্ট পুলিশ। বাট এখন বিচারাধীন বন্দীদের আদালতে আনা নেওয়া সংক্রান্ত একটা নির্দেশনা আছে। এই এদের কিভাবে আনবেন, কোন রাস্তাতে আনবেন, এবং এদের কোন ক্লাসের আমরা আবার ফেরত দিবেন, এই কথাগুলো মোটামুটি হাত করা রশি টসি 478 যেরকম বললাম এই কথাগুলো বলা রয়েছে। মূলত হচ্ছে আপনি যে রাস্তাতে আসতেছেন, আসামিকে কেউ তো সিনাই নিতে পারে, ক্লাস বি এর ক্ষেত্রে সিনাই নিতে পারে। তো আসামি ছিল, আপনি তো আপনার কোন রাস্তাতে আসবেন, শর্টকাট আসবেন না গভীর সংকীর্ণ রাস্তাতে আসবেন, না বাজার জনাকীর্ণ এগুলো এড়িয়ে চলবেন, সংক্ষিপ্ত পথ আপনার রাস্তা কোর্ট থেকে থানা থেকে কোর্টের তো রাস্তা যদি একটাই হয়, তো আপনার শর্ট রাস্তা যদি থাকে চেষ্টা করবেন। এই কথাগুলো আর নিবেন আর কি। 480 বিধানে বলছে যে বিচারাধীন বন্দীদের আদালতে আনা নেওয়ার একটা নির্দেশনা আছে। কিরকম? বন্দীদের আদালতে আনা নেওয়ার পদ্ধতি হচ্ছে যে বন্দী আদালতে নিয়ে যাওয়া, আদালত থেকে জেলে ফিরিয়ে আনার সময় সবচেয়ে যে সংক্ষিপ্ত পথ ব্যবহার করতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। তবে যথাসম্ভব বাজার, কিছু কিছু বাজার থাকে, জনাকীর্ণ রাস্তা, ন্যারো, এগুলো এড়িয়ে চলতে হবে, এগুলো এড়িয়ে চলতে হবে। যদি সম্ভব হয় বন্দীদের আদালতে আনা নেওয়ার জন্য বিশেষ যানবাহন, স্পেশাল কনভেনিয়েন্স যেটা থাকে, কনভে থাকে যেটা, সেটা ব্যবহার করতে হবে। তো প্রথম শ্রেণীর ক্লাস বিচার বন্দীদের কারাগার ভ্যান, প্রিজন ভ্যান অথবা ভাড়াকৃত গণপরিবহন এমন ভাবে পরিবহন করতে হবে যাতে যথাযথ আরাম, গোপনীয়তা, কমফোর্ট এন্ড প্রাইভেসি পায়। আমরা তো আসলে আলহামদুলিল্লাহ আমাদের যে যে ব্যবস্থা, আমি থানা লেভেল যখন কাজ করছি, দেখা গেছে আমাদের কোনো গাড়ি একটা থানা, প্রতি থানায় একটা, তো একটা গাড়ি বা ওসিআর গাড়ি থাকে। তো এই গাড়িতে বিশেষ ক্ষেত্রে কিছু কিছু আসামির ক্ষেত্রে আমরা ওসিআর গাড়ি পাঠাই দেয়, আর স্কট দিয়ে, আবার স্কট আবার পিছনেও থাকে। তো আবার আমাদের যে অনেক সময় দেখা যায় সিএনজি তে নিয়ে আসি আমরা, ওর স্কট করি, যেটা হচ্ছে নিরাপত্তা, মানে এটা সিকিউরিটি আমি মনে হয় না যে এটা আহ, কারণ হচ্ছে কিছু করার নাই, যেখানে যেখানে ব্যবস্থা নেই সেখানে তো বিকল্প ব্যবস্থা বের করতেই হবে। তো বিশেষ যানবাহন বা কনভয়, তবে সিএনজি হলে একটা বিশেষ আছে, যেটা হচ্ছে অনেক সময় আমরা পোশাক পরেই তো স্কট করতে হয়, আর অনেক সময় আসামি নিয়ে গেলে তো জানতেই পারে সিএনজি তে গেছে, দূর থেকে দেখা যাচ্ছে আসামি মাঝখানে থাকে। তো এগুলো আসলে খুবই ঝুঁকিপূর্ণ। তো যাই হোক, যেটা বলছে যে বিচার বন্দীদের ক্ষেত্রে গণপরিবহন এমন ভাবে পরিবহন, যদি গণপরিবহন এমন ভাবে করতে হবে যে তা যথাযথ আরাম, গোপনীয়তা, কমফোর্ট এন্ড প্রাইভেসি পায়। কোনোভাবে যেন না জানতে পারে যে এই গাড়ি যাচ্ছে, কাছ থেকে আটকায় গাড়ি থেকে নিতে পারে, গোপনীয়তাটা রক্ষা করতে হবে। তো বন্দীদের জেল ফেরত আর পাঠানোটা কি? যখন বন্দীদের জেলে ফেরত পাঠানো, সেসব যেসব বন্দীদের মামলা তখন আদালত উপস্থিত হয় নাই, মামলাটা আদালতে উপস্থিত হয় না, যেমন সূর্যাস্তের 1 ঘন্টা পূর্বে আদালত থেকে জেলে ফেরত পাঠানো। মনোযোগ দেন, বন্দীদের জেলে ফেরত পাঠানো পিআরবি 1943 থেকে এখন এগুলা কোনো অবিকৃত এভাবেই আছে আলোচনা। যেসব বন্দীদের মামলা আদালত উপস্থাপন করা হয়নি তাদের সূর্যাস্তের 1 ঘন্টা পূর্বে আদালত থেকে জেল ফেরত পাঠাতে হবে। যেসব বন্দীদের মামলা নিষ্পত্তি হয়নি তাদের জন্য অপেক্ষা করা যাবে না। আদালত আটক থাকা বন্দীদের জন্য অতিরিক্ত পাহারার প্রয়োজন হলে, যদি মনে করি অতিরিক্ত সিকিউরিটি দরকার, তাহলে এই জিনিস হচ্ছে কোর্ট অফিসার সশস্ত্র পুলিশ পরিদর্শক আর্ম ইন্সপেক্টরের নিকট অতিরিক্ত গার্ডের আবেদন করবে। কোর্ট অফিসার সশস্ত্র পুলিশ পরিদর্শক, যে পুলিশ লাইনে যেটা করে আর কি। আচ্ছা, যেসব বিচারাধীন বন্দীকে প্রথমবারের মতো জেলে পাঠানো হচ্ছে, প্রথমবারের মতো যেসব বন্দীদের ফার্স্ট টাইম জেলে পাঠানো হচ্ছে, তারা যদি জেলে এমন সময় পৌঁছানোর সম্ভাবনা থাকে যখন সন্ধ্যার খাবার বিতরণ শেষ হয়ে যায়, তা সূর্যাস্তের 1 ঘন্টা পূর্বে পরিবেশন করা হয়, তাহলে কোর্ট পুলিশের দায়িত্ব হবে জেলে নেওয়ার পূর্বে তাদের খাওয়ার ব্যবস্থা করা। দেখছেন, এদেরকে খাওয়ার ব্যবস্থা আমরা যদি বিএনপির সামনে যে পাবো, আগেও করবো 330-এ যে খাবার ব্যবস্থা, আমরা থানায় যেটা লিখে আইনগত অধিকার, খাবারের ব্যবস্থা করতে হবে, খাবার দিতে হবে, এটা তাদের অধিকার, খাবার ব্যবস্থা। তার হাতকড় রশির ক্ষেত্রে এখানে বলছে যে আনা নেওয়ার ক্ষেত্রে আমরা যেটা 478 অনুসরণ করলাম, আদালতে নেওয়ার সময় বিচার এবং হাতকড় রশি ব্যবহার বিষয়ে 478 অনুসরণ করতে হবে, যেটা আমরা দেখছি যে কোন কোন ক্ষেত্রে, ক্লাস বি এর ক্ষেত্রে এরা যদি সিনিয়ে নেয়, পালায় যায়, এরকম ক্ষেত্রে আমরা 330 স্পেসিফিক আমরা হাতকড়া ব্যবহার করেছি। তাহলে সহজভাবে যদি আমরা নেই, এই আদালতে আনা নেওয়ার বিষয়টা হচ্ছে সংক্ষিপ্ত পথ ব্যবহার করতে হবে, জনাকীর্ণ এলাকা, বাজার এড়িয়ে চলতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সম্ভব হলে বিশেষ যানবাহন ব্যর্থ, বিশেষ যানবাহন। ক্লাস ওয়ান এর বন্দির ক্ষেত্রে বলছে পিজন ভ্যান বা ভাড়াকৃত যানবাহন আরাম গোপনীয় সব পরিধান করে, ক্লাস ওয়ান এর ক্ষেত্রে। জেল ফেরত পাঠানোর ক্ষেত্রে আমরা দেখলাম সূর্যাস্ত 1 ঘন্টা আগে আদালত উপস্থিত না হওয়া বন্দি ফেরত পাঠাতে হবে, প্রয়োজন হলে অতিরিক্ত গার্ড দিতে হবে, প্রথমবার জেলে যদি বন্দীদের খাবারের বিষয়টি নিশ্চিত করতে হবে। এই ছিল আলোচনা 400 আমাদের। কত আলোচনা করলাম? নাজমুল, কি অবস্থা? 480। তাহলে 480 মূল বিষয় কি? সংক্ষিপ্ত পথ ব্যবহার করবেন, বাজার ভিড় এড়ায় চলবেন, আরাম, যদি ক্লাস ওয়ানের ক্ষেত্রে আরাম গোপনীয়তার একটা বজায় রাখবেন। আর সূর্যাস্ত 1 ঘন্টা কোনো উপস্থিত
প্রস্তাবিত বন্দীকে জেলে ফেরত দিবেন ও প্রথমবার জেলে যাওয়ার বন্দীর খাবার নিশ্চিত করবেন, এটা কোর্ট পুলিশের দায়িত্ব। আর হাতকড়ির ব্যবহারটা বিধান দেখলাম 478, 330টাও একটু দেখবেন। এখন আসামি দেখেন, মনোযোগ দেন।